এই 30 তারিখের মধ্যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এরা যদি কোনোভাবে সৌদি আরব গিয়ে পৌঁছাইতে না পারে, তাহলে কিসের জন্য এত বড় বড় মন্ত্রণালয় পালতেছি আমরা? এখানে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিমান মন্ত্রী যারা আছেন, বিমান প্রতিমন্ত্রী তারা আছেন, তারা আপনারা এক একটা সরকারি চাকরির নামে যে পরিমাণ ঘুষ নেন, এটা তো আর বলার ইচ্ছাই এখন আর আপাতত নাই। তো সরকারি চাকরিও দিতে পারবেন না, দেশেও চাকরি দিতে পারবেন না। আর যে লোকটা এত কষ্ট করে বিদেশে গিয়ে একটা চাকরি নিল, তার চাকরিটাও খেয়ে দিবেন। আপনি না হয় আবার পুনরায় মন্ত্রী হইতে পারবেন, কিন্তু একটা প্রবাসীর চাকরি চলে গেলে তাদেরকে কি আর কিছু করতে পারবেন? এটা দেখতেও লজ্জা লাগে যে সৌদি এয়ারলাইন্সের সামনে আমার বাংলাদেশের মানুষগুলা এই তীর্থের কাকের মতো তাকায় আছে। দর্শক, 70,000 সৌদি প্রবাসীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন বাংলাদেশ ঢাকা সৌদি এয়ারলাইন্স। তাই তো এবার খেপে গিয়েছেন ব্যারিস্টার সুমন ভাই। দর্শক, এই 30 তারিখের মধ্যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। যদি তারা সৌদি যেতে না পারে, এইভাবে 70,000 সৌদি প্রবাসের জীবনকে ধ্বংস করে দেওয়ার মানে কি? তাই তো প্রতিবাদ নিয়ে মাঠে নেমে পড়েছেন ব্যারিস্টার সুমন ভাই। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। চলুন দর্শক, এখন মূল ভিডিওতে চলে যায়। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি এখন যে জায়গায় দাঁড়াই আছি, এটা হচ্ছে হোটেল সোনারগাঁর সামনে রোডের মধ্যে দাঁড়াই আছি। অসংখ্য মানুষ আমার পিছনে আছে, আর আমাদের সামনে যেটা আছে এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্স। চিন্তা করা যায় কত অপমানজনক হইলে নিজের দেশে বাংলাদেশের মাটিতে দাঁড়াইয়া সৌদির মতো একটা দেশের এয়ারলাইন্সের দৃষ্টি আকর্ষণের জন্য উকি ঝুঁকি মারতেছি যে এয়ারলাইন্স তাও একটা টিকিট দেয় কিনা, দিলে আমরা সৌদি আরব যাইতে পারবো। 2 দিন ধরে প্রায় এখানে 5-10 হাজার মানুষ সৌদি আরবে যাওয়ার জন্য একটা টিকেটের জন্য এরকম ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর সৌদি এয়ারলাইন্সের লোকজন হয়তো উপর থেকে বলতেছে, আরে এরা মিসকিন, এরা এই এতিম মিসকিন, এদেরকে টিকিট দিলেই কি না দিলেই কি, কারণ এদের তো বাপ মাই নাই মনে হয়। আর যদি বাপ মা থাকতো তাহলে তো 2 দিন এইভাবে কেউ পরে থাকতো না। যে কারণে ভিডিওটা করা। খেয়াল করে দেখেন, 70-80 হাজার লোক যারা প্রবাসীদের উপর, যাদের ইনকামের উপর আমরা অনেক বেশি গর্ববোধ করি, যাদেরকে আমরা প্রবাসীদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, এই 35,000 মানুষ বা 70,000 মানুষ যারা এই 30 তারিখের মধ্যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এরা যদি কোনোভাবে সৌদি আরব গিয়ে পৌঁছাইতে না পারে, তাইলে এদের জীবনের স্বপ্ন বা জীবনের যত বাস্তবতা আছে এই বাংলাদেশেরই এদেরকে বহন করতে হবে এবং এই বাংলাদেশের বার্ডেন হবে। তখন তো হয়তো আমাদের বড় বড় নেতারা বলবেন যে এরা বাংলাদেশে আইসা বাংলাদেশের পরিবেশ নষ্ট করে ফেলবে, বাংলাদেশে আসলে পরিবেশ নষ্ট করবে। আবার তারা তাদের সৌদি আরবে যাইতে সহযোগিতা আপনারা কতটুকু করতেছেন এটা আমার জানা নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, আপনারই একমাত্র এখন আর এইটার থেকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। কারণ মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে তো বারবার অনুরোধ করেই যাচ্ছি। এখন হচ্ছে গিয়ে যাদের এখানে যারা আছে বেশিরভাগ লোকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এখন আমি জানি না কোন সমস্যা, বাংলাদেশ বিমানকে কি যাইতে দেওয়া হয় না, নাকি না সৌদি এয়ারলাইন্স কোনোভাবে আমাদের লোক নিতে চায় না। এইটা তো এই সরকারকেই, এই গভর্নমেন্টকে, কারণ আমাদের সবার গার্জিয়ান তো এই সরকার, এই সরকারকেই তো ব্যবস্থা নিতে হবে। আর নাইলে এইখানে এই যে চেহারাগুলা দেখতেছেন, এক একটা চেহারা এক একটা পরিবার ধ্বংস হয়ে যাবে যদি এরা এই ভিসা মেয়াদ শেষ হওয়ার আগে যদি সৌদি আরবে পৌঁছাইতে না পারে। আমি এই পর্যায়ে এখানে একজন আছেন যাকে, ভাই আপনি কি সৌদি আরব থাকতেন নাকি? জি, আমি সৌদি আরবে থাকতাম। এখন আপনারা এখানে কি কারণে এতগুলো লোক আপনারা এই সোনারগাঁ হোটেলের সামনে সৌদি এয়ারলাইন্সের সামনে দাঁড়ায় দিয়েছেন, কি কারণে একটু বলবেন কি? জি, অবশ্যই বলবো। আমরা এখানে আসছি মূলত দেশে আসছি, দেশে আসার পরে এই পরিস্থিতি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তো টোটালি সব বন্ধ, যাইতে পারি না। তারপর সৌদি আরব এক থেকে প্রায় 3-3 বার আমাদের ভিসা আমার রিনিউ করাইছে। জি, এখন 16 সেপ্টেম্বর থেকে সৌদি এয়ারলাইন্স অনুমতি পাইছে যে আমরা যত প্রবাসী আছি তাদের যাওয়ার জন্য। জি, এখন আমাদের আকামা কিংবা ভিসার লাস্ট ডেট 30 তারিখ, 30 তারিখের মধ্যে আমাদের ওই জায়গায় যাইতেই হবে। যদি আমরা না যেতে পারি পরবর্তী সময় তারা আমরা সুযোগ দিতেও পারে, নাও দিতে পারে, না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। এখানে অনেক প্রবাসী আছে কফিলদারি, যেরকম বাংলাদেশ থেকে টাকা পাঠাইলে ভিসা রিনিউ করে, আকামা রিনিউ করে। আবার অনেকে আছে কোম্পানি পেশাদারি, আবার আমরা অনেকে আছি 10 বছর 20 বছর 30 বছর প্রবাসীরা, তারা অনেক হিসাব নিকাশের জায়গাতে রাখে আসছে। আমরা যাওয়াটা খুবই জরুরি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই অনুরোধ যে আমরা যেতে ভালো সুষ্ঠুভাবে আমরা যেতে পারি 30 তারিখের আগে, সেটাই আমাদের অনুরোধ ব্যবস্থা। আচ্ছা, আমি ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই যে আরে একটা সরকারি চাকরি তো দিতে পারেন না, আর যাও আছে এক একটা সরকারি চাকরির নামে যে পরিমাণ ঘুষ নেন, এটা তো আর বলার ইচ্ছাই এখন আর আপাতত নাই। তো সরকারি চাকরিও দিতে পারবেন না, দেশেও চাকরি দিতে পারবেন না। আর যে লোকটা এত কষ্ট করে বিদেশে গিয়ে একটা চাকরি নিল,
তার চাকরিটাও খেয়ে দিবেন। তাইলে কিসের জন্য এত বড় বড় মন্ত্রণালয় পালতেছি আমরা? এখানে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিমান মন্ত্রী যারা আছেন, বিমান প্রতিমন্ত্রী তারা আছেন, তারা আপনারা আমি জানি হয়তো আপনারা চেষ্টা করতেছেন, কিন্তু বুঝতেছেন যে আপনাদের চেষ্টাতেও যদি এরা যদি তাদের জীবনটা নষ্ট হয়ে যায়, এক একটা মানুষের জীবন কি আপনি দিতে পারবেন? আপনি না হয় আবার পুনরায় মন্ত্রী হইতে পারবেন, কিন্তু একটা প্রবাসী চাকরি চলে গেলে তাদেরকে কি আর কিছু করতে পারবেন? তাই এই ভিডিওটা শেষ করার আগে শুধু বলবো যে মনে করেন যে এই প্রবাসীগুলা নিজের পরিবারের সদস্য, এরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, এই চিন্তা করে অন্তত তাদেরকে এই ব্যবস্থাটা করেন। কারণ বঙ্গবন্ধুর আদর্শকে যারা আমরা ধারণ করি তারা এই ধরনের প্রবাসীর কষ্টের সময় বসে থাকতে পারি না। আর যদি বসে থাকেন তাহলে আদর্শের সাথে বেইমানি করা হবে। তাই বলি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন। এটা দেখতেও লজ্জা লাগে যে সৌদি এয়ারলাইন্সের সামনে আমার বাংলাদেশের মানুষগুলা এই তীর্থের কাকের মতো তাকায় আছে। তাই যত সম্ভব পারেন, দ্রুত সম্ভব পারেন, তাদেরকে ব্যবস্থা গ্রহণ করেন। দুনিয়া আখেরাতে কিছু হইলেও পেয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। শুনলেন তো দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কিভাবে অন্যায়ের প্রতিবাদ করছেন। সত্যিই তিনি একজন মানবতার ফেরিওয়ালা। যেখানে অন্যায় দুর্নীতি সেখানেই তার প্রতিবাদ। দর্শক, একজন প্রবাসী বিদেশে রক্ত ঘাম ঝরিয়ে দেশে আসে একটু শান্তির জন্য, কিন্তু এখানে এসেও তার বোঝাটা মাথায় নিয়ে হেঁটে এয়ারপোর্ট এলাকা পার হতে হয়। এর চেয়ে দুঃখ আর কিসে? আমাদের দেশে এয়ারপোর্টের বাহিরে বাস বা ট্রেন পর্যন্ত যেতে নির্দিষ্ট কোনো বাহনের ব্যবস্থা নেই। আর ট্যাক্সিওয়ালাদের বিড়ম্বনা তো আছেই। বিশ্বের প্রায় অনেক দেশেই এয়ারপোর্টে বাস বা ট্রেন স্টেশন আছে। সরকার এই দিকে একটু নজর দিলে কোনো প্রবাসীকে হয়তো আর কষ্টের সম্মুখীন হতে হবে না। এসো এক হো প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এখনই রুখে দাঁড়াই। তো দর্শক, আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।